লোভে পাপ পাপিত্ব আর মনীষীদের এই বাণী এখন পুরোপুরি প্রযোজ্য যুবকের লাখ লাখ প্রতারিত গ্রাহকের জন্য। যুবকের প্রলোভনের ফাঁদে পড়ে তারা এখন সর্বশান্ত। পাওনা টাকার দাবি করতে করতে কেউ মারাও গেছেন। সেই কাহিনী জানাচ্ছেন মাসুদুল হক। কয়েক বছর আগেও তাদের ছিল সাজানো সংসার, সুখের বাগান। সমাজে আরেকটু ভালো করে চলতে গিয়েই লোভের ফাঁদে পড়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কয়েক লাখ মানুষের এই সুখ স্বপ্নই কেড়ে নিয়েছে যুবক। আমাদের স্কুলে একটা টিচার ম্যাডাম আমার 100 বানাইলো। প্রথমত সামান্যভাবে ওরা ঢুকায়, অল্প কিছু করে ঢুকালে পরে আস্তে আস্তে লোভ দেখায়। দুই ঠোঁট এবং জিহ্বার মাধ্যমে মানুষকে ডাকাতি করাইছে। পরিস্থিতি আমার মা আবার কবরের সামনে আমি যেতে পারি না বিক্রমপুরে। আমি যখন বিদেশ ছিলাম খুব ভালো ছিলাম, আমার সংসারটা মোটামুটি খুব ভালো ছিল। 1 লাখ টাকায় বছরে 34,000 টাকা মুনাফা, অল্পতেই বাড়ির মালিক হওয়ার সুযোগ। এসব লোভনীয় অফার হাতছাড়া করতে চাননি তারা। কোনো কিছু না ভেবেই শুধু ভাগ্য ফেরাতে গিয়ে নিজেদের ও স্বজনদের কাছ থেকে ধার করে সব অর্থ তারা তুলে দিয়েছিলেন যুবকের কাছে। আমার আত্মীয় স্বজনের টাকা 50 লক্ষ টাকা এখানে কত যায় আপনার পাওনা। আমার 15 লক্ষ টাকা। লোভে পাপে মৃত্যুর সামিলামি হয়ে গেছে। ওরা এমন ভাবে আমাদেরকে আচরণ করছে আমাদের সাথে, যেটা ফেরাউন হার মানে। সব হারিয়ে তারা পথে পথে চোখের পানি ফেলছেন। এত কষ্ট নিয়ে বেঁচে থাকা তাদের কাছে এখন অর্থহীন। সৃষ্টিকর্তা যদি নিয়ে নেয় সেটা ভালো। এই যুবকের কারণে আমরা মারা যাচ্ছি এবং মারা যাব। মাঠ পর্যায়ে যুবকের হয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলতেন স্থানীয় কর্মচারীরা। যুবকের এই প্রতারণায় কোটি কোটি টাকা দেনার দায়ে হামলা মামলা এড়াতে তাদেরও ছাড় হয়েছে নিজ নিজ পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন তারা। আমার 23 কোটি টাকা দায়, আমার পুরো গ্রুপে 63 কোটি টাকা দায়, আমার প্রায় 6 কোটি টাকা দায়। আমার যদি এতিম বাচ্চা আছে, ছোট বাচ্চা, শিশু বাচ্চা, এদের সঙ্গে দেখা করতে পারি না। অরিজিনাল রিসিট দিয়ে আকর্ষ করে আমাকে জায়গায় রেজিস্ট্রি করে দেবো। যদি মূল্যের সাথে পাইতাম তাইলে আমি বুঝা নিতে পারতাম যে আমি এখন পাইতেছি। আমি আজকে 3 বছর বাড়ির বাইরে, আমার ব্যাগে জামা কাপড় থাকে একসেট। কারা কারা বের হয়ে আসে জেল থেকে? হোসেন মাসুম আসছে, তারপর রাসুলদা চৌধুরী আসছে, সবাই আসছে। কয়েকজন কর্মচারী যুবকের পক্ষে সাফাই গাইলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্যের প্রতিবাদ করেন মাঠ পর্যায়ে প্রতারিত কর্মচারীরা। কোনো জমি জমা দিচ্ছে না, শামীম ভাই সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আমি 100টা জমি পাইছি, ওনা যুবকেরা। মূল আমরা আনুষ্ঠানিক অনুষ্ঠান খাওয়ায়, মিষ্টি খাওয়া। বিরিয়ানি তো অনেক খাওয়াইছেন, মিষ্টি তো অনেক খাওয়াইছেন ওনাদের, 1500 বাড়ি ছাড়া। 2009 সালে জমির জন্য দলিল করার জন্য রেস্টি টাকা সহ ডিট দিলাম, সেটা কেন আজও পাই নাই? গ্রাহক জমা করা অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে একটি কমিশন গত মাস ধরে কাজ করছেন। গণবিজ্ঞপ্তির জবাবে 2,67,330 জন গ্রাহকের আবেদন পাওয়া যায় এবং তাদের পাওয়া টাকার পরিমাণ পাওয়া যায় 2,147 কোটি 77 লক্ষ টাকা। ক্লেইমের মধ্যে এই পর্যন্ত পাওয়া গেছে যে 20,000 ডুপ্লিকেট হয়ে গেছে। অ্যাসেটের চাইতে দায়ের পরিমাণ অনেক অনেক বেশি। ইতিবাচক কোনো আশ্বাস এই মুহূর্তে আমার কাছে নেই। 1996 সালে রাজধানীর আজিজ সুপার মার্কেটে 3টি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছিল যুবক। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।